আজকের আলোচনা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাস কেমন যাবে। জানুয়ারি মাসের প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করব। মেষ থেকে মিন 12টি রাশি কেমন যাবে, কী ফল দেবে। তো আজকের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কেমন যাবে? আর্থিক উন্নতি হবে মেষ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসবে, কর্মের চেঞ্জ দেখা যাবে, শুভ খবর, কোনো গুড নিউজ আসার যোগ রয়েছে। সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে। সন্তান যেমন কথা শুনবে না, অবাধ্য, পড়াশুনো করতে চাইবে না, এগুলো কিন্তু দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে, প্রেম ব্রেকআপ হয়ে যাওয়া, কোনো রকম রিলেশনশিপের ক্ষেত্রে কোনো প্রবলেম, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো দেখা যাবে। ভ্রমণের ক্ষেত্রে এটা ভ্রমণের যোগ রয়েছে। ভ্রমণের সময় পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে, পায়ে চোটাঘাত লাগার যোগ রয়েছে। যেহেতু দ্বাদশে রয়েছে শনি, সেহেতু পায়ে কোনো আঘাত লাগার সম্ভাবনা মেষ রাশির। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো বৃহস্পতিটা দ্বিতীয় রয়েছে, কোনো রকম রিস্ক নেবেন না, বড় ধরনের কোনো রিস্ক নেবেন না, বড় ধরনের ইনভেস্ট করবেন না। এই সময় করলে অবশ্যই সাবধান, সচেতন থেকে করুন, নাহলে কিন্তু এটা লস হওয়ার যোগ রয়েছে। 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে। এই সময় শেয়ার মার্কেটে বড় ধরনের একটা ধস নামার যোগ, ডাউন হবে শেয়ার মার্কেট। চতুর্থে কেতু রয়েছে, প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর সাথে সমস্যা, ঝামেলা, ঝগড়া, এগুলো কিন্তু দেখা যাবে। দশমে রয়েছে রাহু, কর্মের পরিবর্তন, কর্মের চেঞ্জ দেখা যাবে বৃষ রাশির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতেই রয়েছে বৃহস্পতি, যদিও বৃহস্পতিটা বক্রি রয়েছে। শরীরের সমস্যা দেখা যাবে, শারীরিক সমস্যা, শরীর খারাপের যোগ, পার্টনারের শরীর খারাপের যোগ রয়েছে। আর্থিক দিকটা শুভ, নতুন কোনো ইনকামের রাস্তা খুলতে দেখা যাবে, ইনকামের রাস্তা পাবেন। ভাই বোনের সাথে কিছু সমস্যা দেখা যাবে। মঙ্গল 15ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে। 15ই জানুয়ারি থেকে সাবধানে থাকবেন, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার যোগ রয়েছে, রক্তপাতের যোগ। অষ্টমে মঙ্গল থাকছে। 15ই জানুয়ারি থেকে আপনাকে সাবধান, সচেতন থাকতে হবে, গাড়ি সাবধানে চালাতে হবে মিথুন রাশির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির দিকটা বলবো, কর্কট রাশির কেমন যাবে জানুয়ারি মাসটা। আয়ের দিক নিয়ে চিন্তা থাকবে। 17ই জানুয়ারি থেকে কর্মের যোগাযোগ হবে, ইনকামটা হবে 17ই জানুয়ারি থেকে। অষ্টমে রাহু ভোগ বিলাস করাবে, ভালো গাড়ি, ভালো বাড়ি, খরচা বেশি করাবে। এছাড়া বিবাদ হবে, ব্যয় বেশি হবে, খরচা বেশি করাবে। বিপদেরও সম্ভাবনা রয়েছে, যেহেতু অষ্টমে রাহুটা রয়েছে কর্কটে, সেহেতু খরচা বেশি হবে, ভোগবিলাসও করাবে, বিপদেরও সম্ভাবনা রয়েছে। কর্কট রাশিকে সাবধানে থাকতে হবে। সিংহ রাশি। সিংহ রাশি বলবো একাদশে বৃহস্পতি বক্রি, আয় হবে, আয় বাড়বে, কর্মের স্থিতি, কর্মটা স্থিতি হবে। কিন্তু এখানে আপনার কিছু যদি আপনার মামলা মোকদ্দমা থাকে, সেটা কিন্তু মিটে যাবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে রায় আপনার ফেভারে বেরোবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে শুভ হবে সিংহ রাশির ক্ষেত্রে। বিবাদের যোগ রয়েছে, বিবাদও হবে, তো এগুলো থেকে আপনাকে সচেতন থাকতে হবে। কন্যা রাশি। কন্যা রাশি জানুয়ারি মাস কেমন থাকবে? কন্যা রাশি জানুয়ারি মাস বলবো আয় উন্নতির মাস, উন্নতি হবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে, পরিবর্তন হবে, দাম্পত্য সমস্যা দেখা যাবে, ইনভেস্ট করলে বুঝে করতে হবে। সপ্তমে শনি রয়েছে, ব্যবসা একটু স্লো হবে। পঞ্চমে মঙ্গল, সন্তানের ব্যাপার নিয়ে একটু চিন্তা থাকবে। সন্তান অবাধ্য হবে, কথা শুনবে না, পড়াশুনো করতে চাইবে না, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশি ভাগ্যোন্নতির মাস এটা। তুলা রাশির ক্ষেত্রে বলবো জানুয়ারি মাসটা খুব শুভ। নবমে বৃহস্পতি, একাদশে কেতু, শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ হতে হতে আটকে যাওয়ার যোগ রয়েছে, হতে হবে না, তো সাবধান থাকতে হবে। শরীর খারাপ দেখা যাচ্ছে, এখানে একটু শরীর নিয়ে ভোগাবে, শরীরের দিকটা সাবধান এবং সচেতন থাকতে হবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো অষ্টমে বৃহস্পতি বক্রী, তো এই মাসটা আপনার শত্রু দেখা যাবে, আপনার আর্থিক সমস্যা, কর্মের সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে। এই সময় আপনার জব চেঞ্জ না করাই ভালো, বলবো যে জবটা আপনি করছেন, যে কাজটা করছেন সেটাই করুন, জব চেঞ্জ করলে প্রবলেম হতে পারে। তৃতীয় মঙ্গল মামলা মোকদ্দমার ক্ষেত্রে শুভ, এই সময় আপনি কোনো রকম কোনো গাড়ি সম্পত্তি কিনতে পারেন।
যদি প্ল্যানিং করে থাকেন কোনো কিছু কিনবেন তাহলে কিন্তু শুভ এই সময়টা আপনি কিনতে পারেন। নেক্সট হচ্ছে ধনুরাশি। দশমে রয়েছে কেতু ধনুরাশি। তো কর্মস্থানে সহকর্মীর সাথে শত্রুতা, আয় বৃদ্ধি হবে, বিয়ের যোগাযোগ হবে ধনুরাশির ক্ষেত্রে। এই সময় যোগাযোগ করতে পারেন, বিবাহ যোগ রয়েছে, যাদের বিবাহ হয়নি অবিবাহিত রয়েছেন তাদের জন্য বলবো এই সময়টা শুভ। আর ইনকামের দিকটাও শুভ হবে। শরীর স্বাস্থ্যটা মোটামুটি থাকবে, শরীরের খেয়াল রাখতে হবে। মকর রাশি জানুয়ারি 2026 কেমন যাবে? শরীর আপনার মোটামুটি যাবে, ভ্রমণের যোগ রয়েছে, ভ্রমণকালে বিপদের যোগ রয়েছে। দ্বিতীয় রাহু, রোজগার তো হবে কিন্তু খরচাও হবে। এই সময় মকর রাশির কাজের উন্নতি হবে, নতুন কোনো কাজের যোগাযোগ, কর্মের যোগাযোগ, কর্ম ভালো হবে, ইনকাম ভালো হবে, খরচা বেশি হবে। কুম্ভ রাশির পঞ্চমে বৃহস্পতি, সাফল্য উন্নতি হবে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ হবে। তো আপনার মাসের প্রথম দিকটা ভালো যাবে, কিন্তু শেষ দিকটা একটু সমস্যা দেখা যাবে। ভালো যোগাযোগ এই সময় হবে, কর্মের যোগাযোগ হবে, আর্থিক উন্নতি হবে, আয় ইনকাম ভালো হবে। আপনার আটকে থাকা কোনো অর্থ আপনি পাবেন, পেন্ডিং থাকা, আটকে থাকা, কাউকে ধার দিয়েছেন, কোথাও ফেঁসে গেছে টাকা, সেই টাকা আপনি পাবেন। একটু চেষ্টা করতে হবে, একটু ট্রাই করতে হবে, টাকা পেয়ে যাবেন। কর্মের ব্যাপারে শুভ, আয়ের ব্যাপারে শুভ। এবার বলবো যে আপনার মীন রাশির কেমন যাবে জানুয়ারি মাস? আর্থিক উন্নতি হবে, কর্মে উন্নতি হবে, দ্বাদশে রাহু, এই সময় ব্যয় হবে, কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ক্ষতির যোগ রয়েছে, কোনো মূল্যবান দ্রব্য। 12ই জানুয়ারি পর শুভ, এই সময় কোনো শুভ খবর আসার যোগ, কর্মের ব্যাপারে হতে পারে, অর্থের ব্যাপারে হতে পারে, কোনো ব্যাপারে শুভ খবরের যোগ, গুড নিউজ আসবে। তো এই ছিল আজকের আলোচনা। জানুয়ারি মাস 2026 কেমন যাবে, মেষ থেকে মীন, প্রতিটি রাশি নিয়ে আমি আলোচনা করলাম। আপনার কি রাশি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার কোনো বন্ধু বান্ধবী, রিলেটিভ, আত্মীয়র কাছে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন যদি এখনও পেজ ফলো করে না থাকেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।